আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের কলাতিয়া বাজার থেকে। চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরেই কিন্তু আসলে টান টান উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা বিরাজ করছে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া বাজারেও। আর এটি আরেকটি উত্তেজনা বলতে হচ্ছিল, যারা আপনার দিনমজুর রয়েছে, যারা আসলে সবজি বিক্রেতা রয়েছে, তারা কিন্তু আজকে ঐতিহ্যবাহী সৈয়দপুর স্কুল মাঠে তারা আপনার তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আপনার সবজি যে বাজারটি রয়েছিল ওখান থেকে তারা আজকে আসলে কাজ করতে পারেনি, যার জন্য তারা এখানে কলাতিয়া বাজার ব্রিজের নিকট যেটা রয়েছে চৌরঙ্গি ব্রিজের এখানে তারা আপনার তাদের সবজি এবং তরিতরকারিগুলো যেগুলো রয়েছে সেগুলো বিক্রির জন্য বসেছে। দুধের বাজারও দেখা যাচ্ছে এখানে সম্পূর্ণ বাজার তারা আজকে এখানেই সরাসরি বসে রয়েছে। আমরা দেখছি ভাইরা শাকের দোকান থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো রয়েছে, ভেন্ডি রয়েছে, কলা রয়েছে, তরমুজ রয়েছে, বাঙ্গি রয়েছে, আবার অনেকে দামাদামি করছে, পাইকারগণ রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে সবজি আসলে এখানে বৃষ্টি নেমেছিল, আপনারা জানেন, এই বৃষ্টির মধ্যেই তারা আসলে এখানে তাদের বাজারগুলো বসিয়েছে। আমরা যে বিষয়টি দেখছি আসলে তারা এটা আজকে যে বিষয়টি আমরা তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম, তারা ভোগান্তিতে নয়, একদিনের জন্য তারা আসলে সবাই স্যাক্রিফাইস করছে তাদের কাজের জন্য। তারা অনেকেই বিচ্ছিন্নভাবে রয়েছে, অনেকেই রয়েছে কাজের জন্য। কাঁচামরিচগুলা সবাই আসলে ব্যাগে করে করে বিক্রি করছে। ভাই, বিক্রি হয় নাই? ভালো ভাই, ভালো ভালো। ভাই বলছে ক্রেতাও ভালো রয়েছে। তারা আসলে সাময়িকভাবে এই বাজারটি এখানে মুভ করিয়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কলাতিয়া বাজারে চৌরঙ্গীর যাওয়ার পথে বা হেমায়তপুর যাওয়ার পথে যে মূল ব্রিজটি রয়েছে, এই ব্রিজের নিচেই কিন্তু রয়েছে, অনেকে ব্রিজের গোড়াতেও বসিয়ে রয়েছে সবজিগুলা। এখানে দেখুন আসলে মাথায় করে করে ভ্যানে করে করে নিয়ে যাচ্ছে, আর অনেকেই পাশে রয়েছে এখানে। এই চাচারা এখানে আসলে ব্রিজের গোড়ায় সবজি উঠাচ্ছে বিক্রি করার জন্য। এখানে সাময়িকভাবে যেখানে আছে, আর যদি একটু বৃষ্টিটা না নামতো তাহলে আসলে তাদের জন্য আলাদা হতো। আর এখানে সাময়িক বাজারটাই রয়েছে আর কি মূলত। তো যাই হোক, সব কিছু মিলে আসলে কলাতিয়া বাজারে একটা কি বিরাজ করছে এটা আপনারা ভালো বোঝেন। সবার মনেই একটা কাজ করছে, যেটাকে বলে এনার্জি, এবং কেমন এনার্জি কাজ করছে এটা আসলে যাদের এলাকায় নির্বাচন হচ্ছে না তারা বুঝতে পারবে না যে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাবে, এই সময়ে কাকে ভোট দেবে এবং কাকে বিজয়ী করাবে সেই প্রার্থী ভালো বলতে পারবে। তবে তার এটাও কিন্তু একটা আনন্দ এবং মজার বিষয়। তো যাই হোক, আমরা এখন আজকে যেহেতু নির্বাচনের কাজে এসেছি, এখন চলে যাচ্ছি পর্যবেক্ষক হিসেবে। অবশ্য সময় একটু কাজ করে নিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।